إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন হে মন ধর দিবেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিপাড়ি দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আগত মুসল্লান کرام সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই পবিত্র জুমা আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে
নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে সুদ, সুদের ভয়াবহ পরিণতি। সুদের ভয়াবহ পরিণতি। যারা সুদকার তাদের পরকালে কি অবস্থা হবে সেই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লাইয়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জানতে হবে আগে সুদ শব্দের শাব্দিক অর্থ কি। সুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? সুদের টাকা তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক কি না? সুদের উপরে যারা টাকা দেয় আমরাও দেখি, তাদের টাকাগুলা কি হয়ে যায়? তাড়াতাড়ি বেড়ে যায়, আর তাদের কোনো কষ্ট করতে হয় না। তারা শুধু রোডে রোডে হাঁটবে, আর যদি জমা কিছু টাকা থাকে মানুষকে সুদের উপর লাগিয়ে দেয়। তাদের কাজ হচ্ছে সেটা, ঠিক কিনা? মাসে মাসে সেখান থেকে সুদের টাকাগুলো আদায় করবে, এগুলা নিয়ে তার জীবনকে পরিচালনা করবে, জীবনকে নির্বাহ করবে, ঠিক কিনা? এই জন্য সুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, অতিরিক্ত হওয়া। এই সুদের একটা পরিচয় আছে। শরীয়তের পরিভাষা প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলে। কি বলে? সুদ বলে। আবার বলতেছি, শরীয়তের পরিভাষায় প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করা, অতিরিক্ত অর্থ আদায় করা আগে কি বলা হয়? সুদ বলা হয়। টাকা দেওয়ার আগে বলে দেয় বছরে বা মাসে বা সাপ্তাহিক তোমাকে আমি 50,000 টাকা দিব, আমাকে সাপ্তাহিক এত টাকা দিতে হবে, ঠিক না? এটাকে বলা হয় পূর্ব নির্ধারিত। পূর্বে নির্ধারিত টাকা দেওয়ার আগেই নির্ধারণ করে দেয় আমার লাখে এত টাকা মাসে তোমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ কর। এটা হচ্ছে কি? সুদ। এটা হচ্ছে কি? সুদ। এবার আসেন পণ্যের ক্ষেত্রে। পণ্য মানে বিভিন্ন মাল, জিনিসপত্রের ক্ষেত্রে কিভাবে সুদ হয়? পণ্যের ক্ষেত্রে একই জাতীয় জিনিসের মধ্যে কম পরিমাণ পণ্যের বিনিময়ে বেশি আদায় করা। কি করা? বেশি পরিমাণ পণ্য কি করা? আদায় করা। এটাকে বলা হয় সুদ পণ্যের ক্ষেত্রে। প্রথমটা বলেছি টাকার ক্ষেত্রে, দ্বিতীয়টা বলেছি পণ্যের ক্ষেত্রে। আপনি মাল দিয়েছেন কথার কথা 1 কেজি, আপনি তার থেকে আদায় করবেন 2 কেজি বা 1.5 কেজি। এটা পণ্যের ক্ষেত্রে। আর টাকার ক্ষেত্রে পূর্ব নির্ধারিত আমরা বলে দিই এত টাকার মধ্যে এত টাকা তোমার থেকে আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ সিল্লাহ কও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যারা সুদ খায় তাদের পরিণতি কি হবে এটা কোরআনের মধ্যে আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে স্পষ্ট বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা ওয়া লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু
الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে। এই জন্য পাগল বানিয়ে দিয়েছে। তারা বলে ক্রয় বিক্রয় তো এটা সুদের মতোই। নাউজুবিল্লাহ। ক্রয় বিক্রয় এটা কিসের মতো? সুদের মতোই। তারা বলে, যারা সুদ খায় তারা বলে যে জিনিস একটা যদি ক্রয় বিক্রয় করি এটাও তো সুদের মতো, তাহলে এটা আমরা যে টাকা দিয়ে টাকা নিয়ে এটা কেমনে সুদ হয়? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি ব্যবসাকে তোমাদের জন্য কি করেছি? হালাল করেছি, আর সুদকে করেছি আমি হারাম। রিবা মানে হচ্ছে সুদ। রিবা মানে কি? সুদ। কোরআনে কারীমের মধ্যে যে সুদের শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে রিবা। এটা কি? রিবা। রিবা মানে হচ্ছে সুদ। আল্লাহ বলছে, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। আর যার কাছে তার প্রতিফল করে উপদেশ এসেছে এবং সেই সেখান থেকে বিরত থেকেছে। সুবহানাল্লাহ। যে কোরআনের আলোচনা স্পষ্টভাবে শুনে যে আমল করেছে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাহলে সেই সুদ থেকে কি হয়েছে? বিরত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 276 নম্বর আয়াতে আরো বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, আল্লাহ সুদকে কমিয়ে দেন। সুদকে কি করে দেন? কমিয়ে দেন। আর সাদাকাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা কেন বুঝো না? সুদের টাকা তোমরা মনে করো তাড়াতাড়ি বেড়ে যায়। এই টাকার মধ্যে আমি আল্লাহ বরকত দেই না, কিন্তু আমি সাদকা করে যারা যাকাত দেয় তাদের টাকার মধ্যে আমি ভরপুর বরকত দান করি। সুবহানাল্লাহ। তাহলে সুদের টাকা ফার্মের মুরগির মতো তাড়াতাড়ি বেড়ে যায়। যদি অ্যাক্সিডেন্ট করে একেবারে সবগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়, যে ব্যবসায়ী সে একেবারে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা? ফার্মের যে আমরা সাদা মুরগি, ব্রয়লার মুরগি যেটাকে বলি, এটা আমরা যে খাই, এটা 1 মাসের মতো বড় হয়ে যায়। 2 মাস হয়ে গেলে একটা 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ওই মুরগির মধ্যে তেমন কি নাই, শরীরের মধ্যে শান্তি নাই, খেয়ে আপনি আরো আক্রান্ত হন। ঠিক কিনা? যেহেতু এগুলো মেডিসিন দিয়ে তৈরি করে, মেডিসিনের উপরে সেগুলো বড় হয়। ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুদের টাকাও তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু এগুলার বরকত নেই। কিন্তু দিন দিন যে সুদের ব্যবসা করে, আল্লাহ পাক তার চেহারা উজ্জ্বলতাও কেড়ে নেয়। নাউজুবিল্লাহ। যারা সুদ খায় দেখবেন তাদের চেহারার মধ্যে নূর নেই, সৌন্দর্য নেই,
তাদের দ্বারা তারা যতই নামাজ পড়ো, যতই ইবাদত করো, কিন্তু তাদের চেহারার মধ্যে নূর দেখা যায় না। কেন? সেই সুদের সাথে কি জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছে, আমি সুদকে আমি তেমন বাড়াই না, আমি কমিয়ে দেই, সাদাকার টাকা আমি বাড়িয়ে দেই। আর যারা সুদ খায় তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা সুদখোর তারা আমার প্রিয় হতে পারে না, তাদেরকে আমি ভালোবাসি না, তারা পাপ কাজে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, সূরা বাকারার 277 নম্বর আয়াতে আবারও বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইন্নাল্লাযীনা, এখানে ইন্না দিয়ে বুঝিয়েছেন নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে এবং সালাত কায়েম করে, যাকাত দেয়, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, ঈমান আনবে, যাকাত দিবে, তাদের জন্য আমার পক্ষ থেকে কি রয়েছে? প্রতিদান রয়েছে। আর তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা ভালো পথে আসো, তোমরা যদি ভালো পথে চলো, পরকালে তোমাদের কোনো কি নেই, চিন্তা নেই, তোমাদের সাথে আমি আল্লাহ স্বয়ং আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 78 নম্বর আয়াত আবার বলছেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, যারা বাংলা পড়তে পারেন, সূরা বাকারা 75 থেকে আপনি একেবারে লাস্ট পর্যন্ত আয়াতগুলা পড়লে সেখানে সুদকারীদের ভয়াবহ কি অবস্থা, তাদের ভয়াবহ আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো। তোমরা তা কি করো? পরিত্যাগ করো। যদি তোমরা মুমিন হও, তোমরা কি হও? যদি মুমিন হও, সুদের সাথে যদি এখনো জড়িত থাকো, এখনো সময় আছে, পরিত্যাগ করে তওবা করে ফিরে আসার এখনো সময় আছে না নাই? আছে না নাই? কোরআন আছে বিদায় বুঝতে হবে এখনো সুযোগ আছে। নিঃশ্বাস যখন চলে যাবে, তওবা করার জন্য চেষ্টা করলেও কি করা যাবে? করা যাবে? যাবে না। এই জন্য কোরআন থাকতে, রুহু থাকতে আমাদেরকে তওবা করে নিতে হবে। কার দরবারে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারদেরকে বলতেছে। কে? আল্লাহ বলতেছে। কে? হে ঈমানদারগণ, তোমরা সুদ খাবা না। কে নিষেধ করেছে? আল্লাহ বলেছেন তোমরা সুদ খাবা না।
বহু গুণে বৃদ্ধি করে। আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সময় থাকতে তোমরা তওবা করে ফিরে আসো, সুদের কাজ থেকে ফিরে আসো। যদি তোমরা তওবা করে ফিরে আসো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। সফল কাম শুধু দুনিয়ার জন্য নয়। আমরা মনে করি দুনিয়ার সফলতাই হচ্ছে আসল সফলতা, এটা কিন্তু সঠিক নয়। আসল সফলতা হচ্ছে আপনি জান্নাতে যেতে পারলেই আপনি সফল কাম। কোথায়? জান্নাতে যেতে পারলে আপনি সফল কাম। আমরা মনে করি তো সফল কাম হয় টাকা বালা হবে, সফল কাম হয় জমি জমা যদি বেশি কিনতে পারলে, ঠিক কিনা? আল্লাহ বলছে এরা আসলে সফল কাম নয়। সফল কাম হচ্ছে তারা যারা দুনিয়ার লোভ লালসা থেকে বিরত থেকে তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে, জান্নাতে যাওয়ার সে প্রস্তুতি গ্রহণ করেছে, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলছে তোমরা আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা আগুনকে ভয় করো। এই আগুন আমি ঈমানদারদের জন্য বানাই নাই। আগুন আল্লাহ বলেছে আমি ঈমানদারদের জন্য প্রস্তুত করি নাই। এই আমি আগুন রেখেছি কাফেরদের জন্য। তোমরা মুসলমান, তোমরা ঈমানদার, তোমরা কেন আগুনের মধ্যে যাবা? তোমাদের জন্য তো আমি আগুন বানাই নেই। তোমাদের খাসারা যদি পরিবর্তন না হয়, তোমাদের খাস যদি পরিবর্তন না হয়, আমল যদি পরিবর্তন না হয়, তাহলে তোমাদেরকে ওই কাফেরদের সাথে শামিল করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। কাকে? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছে আমাকে ভয় করো। এই আগুন আমি তোমাদের জন্য বানাই নাই, এই আগুন বানিয়েছি কাফেরদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতে আবার বলছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাওয়াতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহু আকবার। এই আয়াতের বলছে তোমরা যে সুদ দিয়ে থাকো, কে বলছে? কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। কার কাছে? আমাদের কাছে বৃদ্ধি পেতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটা কি পায় না? বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর কাছে সেটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে ধনীদের সম্পদের ভিতরে গরিবদের কিছু হক আছে। কি আছে? হক আছে। সেটাকে বলা হয় যাকাত। সেটাকে কি বলা হয়? যাকাত। যাকাত যেগুলা দেবে এগুলা আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়। আর যারা সুদ দেবে সেগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। কোথায় পর্যন্ত? যেমন দেখেন আপনি সুদের ব্যবসা করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুদের কাজ করে গেছেন, আপনি মারা গেলেন, আপনার সন্তানকে যদি আপনি বলেন ও আমার সন্তান আমি তো মরে গেলাম, আমি যখন মরে যাব আমার কাফনের সাথে 10 লক্ষ টাকা তুমি বেঁধে দেবা। সেখানে ফেরেশতারা যখন আমাকে মারার জন্য আসবে তাদেরকে আমি টাকা দিয়ে কি করব? মারার জন্য আমি বন্ধ করব। সেটা করার সুযোগ আছে নাকি? সেটা কি আছে? সেটা নাই। কিন্তু দুনিয়ার মধ্যে আপনাকে যদি কোনো সন্ত্রাস যদি মারতে আসে, তাদেরকে যদি পিছন দিকে যদি টাকা দিয়ে দেন, সে আপনার গায়ের উপর আর হাত করবে না। ঠিক কি না?
এই জন্য বলেছেন এই সুদের টাকা আপনি সারা জীবন সুদের কাজ করে গেছেন, আপনি কবরে গেলেন, ওই টাকার মালিক আপনি হতে পারলেন না। আপনার স্ত্রী, আপনার সন্তান এই টাকা দিয়ে সুন্দর করে জীবন যাপন করতেছে, আর কবরের মধ্যে আপনার জন্য আল্লাহ পাক যে আযাব প্রস্তুত করে রেখেছেন সেগুলা সেখানে চলমান থাকবে। নাউযুবিল্লাহ। আপনি দেখেন সারা বছর সুদের কারবার করে গেলেন, এই টাকা কিন্তু আপনার সাথে গেল না। আপনি ওখানে কবরের মধ্যে যাচ্ছেন শেষা, আর দুনিয়ার মধ্যে আপনার বউরা সেগুলা নিয়ে আরামায়েশ করতেছে। তাহলে যারা সুদ খায় তারা হচ্ছে বোকা, যারা সুদ খায় তারা কি বোকা। এই টাকা তো আমার কোনো কাজে আসবে না, খবরে গেলেও তো আমার কোনো শান্তি দেওয়ার কোনো, এই টাকা শান্তি দিতে পারবে না। তাহলে আমি বোকা নয়, কে বোকা? আমরা যাকাত দিব বেশি বেশি, আর সুদকে আমরা পরিহার করব। কি করব? পরিহার করব। এবার আসেন, এতক্ষণ শুনেছি আমরা কোরআন শরীফের আয়াত থেকে, আরো অনেক আছে, সময় কম, এই জন্য আমরা দু একটা আয়াত বলেছি। এবার হাদিসের দিকে চলে যাব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কি বলছেন একটু শুনেন। وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع موبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال يتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحصنات غافلات المؤمنات। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ধ্বংসকারী ৭টি জিনিস থেকে, ওইটা ধ্বংসকারী ৭টি জিনিস থেকে বেঁচে থাকো। ওইটা জিনিস, ৭টা জিনিস যদি তুমি ৭টা জিনিস থেকে বেঁচে থাকতে পারো, বিরত থাকতে পারো, তাহলে তোমার জন্য আর কোনো ভয় নেই। তাহলে কি কি আমাদের জানতে হবে? এক নাম্বার হলো ক্বালা শিরকু বিল হাক্কি ওয়াস সিহর। এক নাম্বার বলেছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আর শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা। কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটি হচ্ছে শিরক। এটা হচ্ছে কি? শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ২ নাম্বার হলো মদ। ২ নাম্বার কি না ওয়াস সিহর। ২ নাম্বার হচ্ছে জাদু টোনা। জাদু টোনা করে কিনা? যারা জাদু টোনা করে এটাও কিন্তু কুফরি কাজ। এটাও কি কাজ? কুফরি কাজ। ২ নাম্বার হচ্ছে জাদু থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। ৩ নাম্বার হচ্ছে অনুমোদিত কারণ ছাড়া কাউকে হত্যা করা। হত্যা করা, কাউকে কোনো কারণ ছাড়া কি করা? হত্যা করা, এটাও কি কুফরি কাজ। ৪ নাম্বার হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া কি কাজ? কুফরি কাজ। ৫ নাম্বার হচ্ছে ইয়েতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল ভক্ষণ করা, এটাও কিন্তু কি করা? কুফরি করেছেন আপনি, একটা বড় গুনাহ করেছেন। ৬ নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আপনি জিহাদ করতে গিয়েছেন, সেখান থেকে আপনি নিজেকে ঢাকার জন্য, আলো করার জন্য, মাঠ থেকে বাঁচার জন্য সেখান থেকে আপনি কি করা? পলায়ন করা। ৭ নাম্বার হচ্ছে সতী সাধ্যবী মহিলার সাথে, মুমিনার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। ব্যভিচারে কি হওয়া? লিপ্ত হওয়া। এই ধ্বংসকারীদেরকে সতর্ক করে বলছে, তোমরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যাও এই ৭টা জিনিস থেকে। কয়টা? ৭টা জিনিস থেকে তোমরা তাড়াতাড়ি কি করো? বিরত থাকো। তাহলে তোমাদের জন্য পরকালে কি রেখেছেন আল্লাহ পাক?
কল্যাণ এবং মুক্তির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সুদের কাজে কয়জন ব্যক্তি জড়িত, এগুলো একটু জানা দরকার আছে যে আমরা সুদ খাই, এই সুদের সাথে কয়জন ব্যক্তির সম্পৃক্ততা আছে অনেকে জানে না। 7 জন। হাদিসের মধ্যে আছে কয়জন? 7 জন ব্যক্তির সেখানে সম্পৃক্ততা থাকে, যেখানে সুদ নেয়। 1 নাম্বার হচ্ছে সুদখোর। সুদখোর মানে যে খায়, একে বলা হয় কি? সুদখোর। 2 নাম্বার হচ্ছে সুদদাতা, যিনি সুদ দেয়, ইনি হচ্ছে 2 নাম্বার আসামি। কয় নাম্বার? 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে যিনি সুদের সাক্ষী হয়। সাক্ষী ছাড়া তো টাকা দেয় না, দেয় কি? দেয়নি। সাক্ষী ছাড়া কোনো টাকা দেয়? দেয় না। এই জন্য 3 নাম্বার হচ্ছে সুদের সাক্ষী যিনি থাকে, উনিও ওই মামলার আসামি। ঠিক না? এরপরে 4 নাম্বার হচ্ছে সুদের রাইটার। রাইটার মানে যিনি লেখক, সুদ সম্পর্কে যিনি ফর্ম পূরণ করে, যিনি লেখে, ওনাকে বলা হয় কি? লেখক বা রাইটার। আর উনিও একই মামলার আসামি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যেখানে সুদ দেয় এবং সুদ খায়, এখানে কয়জন ব্যক্তির সম্পৃক্ততা আছে? 7 জন। 1 নাম্বার কি বলেছি? সুদখোর। 2 নাম্বার সুদদাতা। 3 নাম্বার সুদের সাক্ষী। 4 নাম্বার সুদের রাইটার, যিনি লেখক, উনি একই মামলার আসামি। এই জন্য আমাদের থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা তো কি করি, আমার ভাই একজন ঋণ নিচ্ছে, সেখানে তাড়াতাড়ি গিয়ে সিগনেচার একটা করে দিই, চিন্তাও করি না। এরকম কি লোক আছে? মানা করে। আমাদের দেশের মধ্যে সুদের কথা যেভাবে চালু হয়েছে, ওই সুদ যদি প্রকাশ্যেও খায়, কেউ মানা করে না। কিন্তু যদি জেনা করে, সেগুলার প্রতিবাদ সবাই করার জন্য কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে একটা ছেলে কোনোদিন জেনা করতে পারে? বিবাহ করতে পারে? এই সে আরো ভয়ঙ্কর হচ্ছে কি? সুদ খাওয়া। কি খাওয়া? হাদিসটা সামনে আসতেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله آكل الربا وموكله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপরে লানত। কি বলেছেন? লানা রাসূলুল্লাহ, লানত করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ওই ব্যক্তির উপরে লানত, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়। সুদ খায় এবং সুদ দেয়, 2 ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত দিয়েছেন, বদদুয়া করেছেন। রাসূলুল্লাহ ইসলাম যদি বদদুয়া দেয়, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? কিয়ামতের দিন তো আপনার পাশে কেউ থাকবে না রাসূল ছাড়া। তাও যদি আল্লাহ পাক রাসূলকে অনুমতি দেয়, রাসূলকে যদি আল্লাহ পাক সুপারিশ করার জন্য, ইহসান করার জন্য যদি অনুমতি দেয়, তাহলে রাসূলুল্লাহ ইসলাম আপনার পক্ষে, আমার পক্ষে সুপারিশ করার সেই ক্ষমতা তার থাকবে। যদি আল্লাহর রাগ উঠে যায়, গুসা উঠে যায়, তাহলে সেই দিন কাউকে রেহাই করবে না। সুদখোরের জন্য জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এটা একটু শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 7টি ব্যক্তিকে জান্নাতের দরজা তাদের জন্য হারাম হয়ে যাবে, বন্ধ থাকবে, খোলা থাকবে না। ওই ব্যক্তির জন্য 7 ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। আল্লাহ পাক সেই দিন তাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না। 1 নাম্বার হচ্ছে যারা মদ খায়। যারা কি খায়? মদ খায়, শরাব পান করে, যেগুলা খেলে মাতাল হয়ে যায়,
ওইগুলোকে আমরা কি বলি? মদ বলি। আর ওই যারা মদ খাবে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার, সুদখোর যিনি, উনিও জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জান্নাত কি? হারাম। জান্নাত কি? হারাম। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার হলো পিতামাতার সাথে যে সন্তান বেয়াদবি করে ওই সন্তানের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই 7টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নেই? আছে। নিজে যখন জেনেছেন আরেকজনকে বুঝাবেন, মুখস্থ থাকলে আরেকজনকে আপনি বলতে পারবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন 4 ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেবেন। 1 নাম্বার কি বলেছি? 1 নাম্বার কি বলেছি? যারা মদ খায়। 2 নাম্বার সুদখোর। 3 নাম্বার যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। 4 নাম্বার যে ব্যক্তি মা বাবার সাথে দুর্ব্যবহার করে। কি করে? দুর্ব্যবহার করে। এই 4 শ্রেণী মানুষকে আল্লাহ পাক জান্নাতে যেতে দিবে, তাদের জন্য হারাম করে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, মেরাজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশ পাড়িয়ে যখন সিদরাতুল মুনতাহা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, যাওয়ার সময় সেখানে কিছু ব্যক্তির আওয়াজ চিৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনেছেন। কে? রাসূল কানে শুনেছেন কিছু মানুষের চিৎকার। কখন? মেরাজ যাওয়ার সময়। কখন? রাসূল ইসলাম মেরাজের আলোচনা তো করেছি, সামনে আবারও আসতেছে। মেরাজ যাওয়ার সময় কিছু মানুষের চিল্লাচিল্লি শুনতেছে। জিবরাইলকে বলতেছে, জিবরাইল, এই যে মানুষের কিছু আওয়াজ শুনতেছি, চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছি, এরা কারা? এরা কোথায়? দেখা যাচ্ছে না কেন? তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে গেলে আমরা তাদেরকে দেখবো। সামনে গেলে তাদেরকে দেখবো। যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু মানুষ, তাদের এক ফ্যাট হয়ে গেছে একটা ঘরের মতো। নাউজুবিল্লাহ। একটা ফ্যাট, একটা ঘর যেভাবে আমরা বানাই, মোটামুটি যে ঘরটা, একটু চিন্তা করেন, মসজিদটা চিন্তা করেন কত বড়। একটা মানুষের যদি পেটটা যদি এত বড় হয়, এটা কি ভালো লক্ষণ? এটা কি ভালো লক্ষণ? না। তখন একটা পেট দেখে দেখতে একটা মানুষের একটা ঘরের মতো। এরপরে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির দিকে তাকালেন, দেখা যাচ্ছে ওই ফ্যাটের মধ্যে কিছু শয়তান ঘোরাঘুরি করতেছে। কি করতেছে? ঘোরাঘুরি করতেছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল ইসলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ায় থাকতে যারা সুদ খেয়েছিল, এই হচ্ছে তারা। তাদের আজকে আল্লাহ পাক এই পরিণতি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। দেখেন তাদের পেট হয়ে যাবে কত বড়, আর পেটের ভিতরে থাকবে সব শয়তান। সব কি? শয়তান। তাদের কি অবস্থা আজকে? অবস্থা কেন? চিল্লাচিল্লি কেন? তখন বলছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকতে তারা সুদ খেয়েছিল। কি খেয়েছিল? সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে আজকে এই পরিণতি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরপরে সুদ জিনার চেয়ে আরো জঘন্য একটা, আমি এটা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। তার মানে এখানে বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল ইসলাম বলছে সুদের ৭৩টা স্তর আছে। কয়টা? ৭৩টা স্তর আছে। তার মধ্যে একেবারে যেটা ছোট, সেটি হচ্ছে মায়ের সাথে
জিনা করা, নাউজুবিল্লাহ। তাহলে সুদের গুনাহ হচ্ছে 73টা, আর 73 নাম্বারের মধ্যে যেটা একেবারে ছোট সেটা হচ্ছে কি মায়ের সাথে বিবাহ করা আর জিনা করা এর সমান বলেছেন। নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যে মায়ের সাথে জিনা করতে পারে, তাহলে যদি এই হাদিসটা যদি আপনারা আমল করেন, তাহলে আমরা কেউ সুদ খেতে পারি না। আমাদেরকে অবশ্যই সুদের কাজ ছাড়া যদি করেও থাকি, আজকে থেকে আমরা সেটা বাদ দিতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, সবাই বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একই কথা আবারও বলেছেন। কোন কোন বর্ণনায় আছে সুদের গুনাহ হচ্ছে 73টা, আর কোন কোন বর্ণনায় আছে 72টা, আর কোন কোন বর্ণনায় আছে 70টা। আর যে একেবারে ছোট গুনাহ সেটা হলো নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, আমরা 3-4টা হাদিস বলেছি। এরপরে আসেন ইহুদি নাসারা মূর্তি পূজকদের সাথে শরীকনা করে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না। আমরা তো অনেকে বেদর্মী, বেদুইন, কাফের, মুশরিকদের সাথে আমরা শরীকদারে অনেকে ব্যবসা করে কিনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, কিছু মানুষ রাসূল থেকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা করতে পারবো না? তাদের সাথে ব্যবসা বাণিজ্য কেন করতে পারবো না? সাথে সাথে রাসূল ইসলাম বলেছেন, এই জন্য পারবা না, যাদের ভিতরে ঈমান নাই তারা আল্লাহকে ভয় করে না। তারা কি করে না? কোন গুনার কাজ করতে তারা আল্লাহকে কি করে না? ভয় করে না। তাদের ভিতরে বিশেষ সুদের কাজ করা দেখা যায়। তুমি যদি তার সাথে শরীকদারি যদি তুমি অংশদারিত্ব হয়ে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যক্তি সুদের সাথে জড়িত হতে পারে, তাহলে তোমাকেও আস্তে আস্তে সেদিকে নিয়ে যেতে পারে। এই জন্য ইহুদি নাসারা মূর্তি পূজকদের সাথে কোন ধরনের শরীকদারি, ব্যবসা বাণিজ্য করবে না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবার আসেন, সময় আছে আর মাত্র 5 মিনিট। সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য কি আমরা অনেকে জানি না। একটু কাজ করতেছি, সবগুলো তো বলা সম্ভব নয়। এগুলো আমাদেরকে সুদের আলোচনা করতে গেলে অনেক আলোচনা, একটু জমার আলোচনা সবকিছু বলা যায় না। এই জন্য সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য কি আমরা অনেকে জানি না। সবাই করতেছি, একেবারে নিজে নিজে মনে করতেছে আমারটা সুদ নয়, কিন্তু কোরআন হাদিসে বলতেছে আপনারটা শুধু পরিণত হয়ে গিয়েছে। এই জন্য আমাদের ভুলটা ভাঙার জন্য এগুলো আমাদের একটু শুনতে হবে। 1 নাম্বার হচ্ছে সুদ। কাউকে ঋণ দিয়ে নির্ধারিত সময়ের পর ঋণ দানের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তা হচ্ছে কি সুদ। সুদ। এবার আসেন মুনাফার ক্ষেত্রে। মুনাফা কোনটা? ক্রয় বিক্রয়ে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তা হচ্ছে মুনাফা। মুনাফা কথা এখন স্পষ্ট হয় না কেন? বুঝছেন? মুনাফাটা আরেকটু সুন্দর হবে। ক্রয় বিক্রয় পণ্য জিনিসপত্র আর কি, বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তা হচ্ছে কি মুনাফা। মুনাফা। 2 নাম্বার আসেন সুদ। ইসলামের সর্বপ্রকারের সুদ হারাম করেছেন। ইসলামে সকল ধরনের কি সুদ হারাম করেছেন। 2 নাম্বার মুনাফাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াত বলেছি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। 3 নাম্বার সুদ হচ্ছে সুদের সম্পর্ক ঋণ ও সময়ের সাথে। আর মুনাফা হচ্ছে, মুনাফার সম্পর্ক হচ্ছে ব্যবসার সাথে। কার সাথে? ব্যবসার সাথে। যেমন উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। যারা সুদের উপর টাকা দেয়,
নির্দিষ্ট একটা সময় আপনাকে বেঁধে দেয়, বলে যে 2 বছর আমার টাকাগুলো রাখবা, আমাকে বছরে মাসে মাসে এত টাকা দিতে হবে, 2 বছর পর আমার মূল টাকা আমাকে আবার দিয়ে দিতে হবে, ঠিক না? এই জন্য এটা হলো সময় বেঁধে দেওয়া। আর মুনাফা হচ্ছে আপনি ব্যবসা করা, সেখানে হালালো, সেখানে আপনার লাভও হতে পারে, আবার সেখানে লসও হতে পারে, ব্যবসা হচ্ছে সেটা, ঠিক না? এরপরে 4 নাম্বার, সুদ, সুদি কারবারে লোকসানের ঝুঁকি থাকে না। যারা সুদের ব্যবসা করে সেখানে কোনো লোকসানের ঝুঁকি থাকে না। সেই যদি বন্যা হলেও তার 10,000 টাকা দিতে হবে, মহামারী আসলেও 10,000 টাকা দিতে হবে, সেখান থেকে কমাবে না। আর একটু আগে তো বলেছি ব্যবসা, সেখানে আপনার লাভও হতে পারে, লসও হতে পারে। অনেক সময় আপনার 1 মাসে অনেক টাকা আয় হয়ে গিয়েছে, দেখে যাচ্ছে 2 মাসে অনেক লাখ টাকা লস হয়ে গিয়েছে। এরকম ব্যবসা আছে না? নাই? আছে। এটাকে বলা হয় মুনাফা। 5 নাম্বার, সুদের ক্ষেত্রে টাকা বা মুদ্রাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। কি করা হয়? টাকা বা পণ্য কি করা হয়? ব্যবহার করা হয়। মুনাফার ক্ষেত্রে, মুনাফা অর্জনের ক্ষেত্রে টাকাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় না। টাকাকে পণ্য হিসেবে কি করা হয় না? ব্যবহার করা হয় না, বরং টাকাকে পণ্যের বিনিময়ে কি করা হয়? পণ্য বিনিময়ের মাধ্যমে হিসাব করা হয়, হিসাব করা হয়। 6 নাম্বার, সুদ, ঋণদাতা ঋণের উপর সুদ একাধিকবার ধার্য ও আদায় করতে পারে। তিনি ঋণ দেয়, তার থেকে যখন যেভাবে মন চায়, প্রথমে বলেছে 10,000 টাকা দিতে হবে, হঠাৎ মধ্যে যখন আপনি টাকা নিয়েছেন, আপনি তো বিপদে পড়ে নিয়েছেন, টাকা আপনার ইমার্জেন্সি দরকার, সে 3 মাস পরে বলে যে আমাকে 10,000 টাকা দিলে হবে না, অমুকই 1 লক্ষ টাকা আলোচনা দিয়েছে, সেই শুনছি 12,000 টাকা করে দেয়, তোমার থেকে 12,000 দিতে হবে। সে অভাবী পক্ষ হয়ে কি করে? আমার তখন টাকা দরকার, বলে যে 2,000 হলে 2,000 বাড়তে দিব, সমস্যা নেই। এভাবে এই জন্য সুদটা কি করে? নড়াচড়া করে। আর মুনাফাটা, মুনাফা অর্জনের ক্ষেত্রে পণ্যের উপর একাধিকবার মুনাফা ধার্য করা যায় না। যারা মুনাফা নেই, আপনার যারা দান ক্যাদ করে, বলে যে আমাকে এবছর তুমি দান পেলে আমাকে খানিয়ে 20 কি করে দিও, 20 আড়ি করে দিও। আপনারা কি আড়ি বলেন না কি বলেন, মন বলেন জানি না, আমাদের সে আড়ি বলে। তো এরা একাধিকবার কি করে না, যারা মুনাফা নেই এটা ধার্য করে দেয় না, কিন্তু যারা সুদ দেয় তারা কথা ঠিক থাকে না, কথা দিয়ে কথা রাখে না। 7 নাম্বার, সুদ পূর্ব নির্ধারিত থাকে, একটু আগে বলেছি। 7 নাম্বার, মুনাফা হচ্ছে মুনাফা অনির্ধারিত থাকে, কোনো নির্ধারণ করে দেয় না। তোমার ফসল ভালো হলে তুমি আমাকে খুশি করবা, আর ফসল ভালো না হলে যা বলেছি তা দেবে, ঠিক না? এভাবে করে। আর 8 নাম্বার হচ্ছে সুদের ক্ষেত্রে সুদখোরকে তেমন কোনো শ্রম বিনিয়োগ করতে হয় না। সে কষ্ট করে না, টাকা জমা আছে, টাকা মানুষের কাছে দিয়ে দেয়, মাসে মাসে সেখান থেকে কি করে? ভাড়া তোলে, সুদের টাকাগুলা কি করে আনে? তুলে আনে। আর মুনাফা অর্জনের ক্ষেত্রে মুনাফা অর্জনকারীকে অনেক কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, মেধা প্রয়োগ করতে হয়, দক্ষতা সেখানে দিতে হয়, টাকা সেখানে বিনিয়োগ করতে হয়, অনেক কষ্ট করতে হয় ব্যবসার ক্ষেত্রে। কিন্তু যারা সুদ খায় তাদের তেমন কষ্ট করতে হয় না। 9 নাম্বার, সুদ নিশ্চিত আয়। সুদের মধ্যে আপনি নিশ্চয় দিতে পারবেন আমার টাকাগুলা আছে, তার কাছে জমা আছে, কিন্তু ব্যবসার মধ্যে নিশ্চিত থাকে না। 2 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, 2 মাস পরে দেখা যাচ্ছে আপনার কোন পর্যন্ত চলে গিয়েছে, এরকম হয় কি না? এই জন্য বলেছে সুদের টাকা নিশ্চিত, কিন্তু মুনাফার টাকা নিশ্চিত থাকে না। 10 নাম্বার, সুদের ক্ষেত্রে মূলধনের অতিরিক্ত যে অর্থ গ্রহণ করা হয় তার কোনো বিনিয়োগ দেওয়া হয় না, তার কোনো বিনিয়োগ দেওয়া হয় না। কিন্তু মুনাফার ক্ষেত্রে পণ্যের বিনিময়ের মাধ্যমে অর্জিত হয়, কি করা হয়? অর্জিত হয়। আর 11 নাম্বার হচ্ছে সুদের হার স্বল্পকালে পরিবর্তন হয় না, কিন্তু মুনাফা স্বল্প সময়ে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। দেখা যাচ্ছে, একটু আগে তো বলেছি, ব্যবসার ক্ষেত্রে অনেক টাকা কি করা যায়, অনেকে আছে 1,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, 2-1 বছর পরে দেখা যাচ্ছে তার টাকা অনেক বেশি গিয়ে হয়ে গেছে ব্যবসার ক্ষেত্রে। আর যারা সুদ খায় স্বল্পকালে সেগুলো পরিবর্তন হয় না, অল্প সময় পরিবর্তন হয় না, এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এই জন্য সুদ আর পণ্যের যে মুনাফা, এর পার্থক্য
হয়তো অনেকে বুঝেছেন, হয়তো অনেকে বুঝেন নেই। একটু আলোচনাটা আবার শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে রেকর্ড হচ্ছে, অনেকে এগুলো অনেক কথা মনে থাকে না। এই জন্য আজকে আলোচনা ছিল সুদ সম্পর্কে, আরো অনেক কথা ছিল বলতে পারি নাই। যা বলেছি একমাত্র কথা হচ্ছে আমাদেরকে সুদ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? সুদের কাজ সারা ছেড়ে দিতে হবে। সুদের পরিণতি তেমন ভালো হবে, একেবারে ভয়াবহ পরকালে। হয়তো দুনিয়ার মধ্যে আপনি আরামাইশ করতেছেন, কবর থেকে আপনার শুরু হবে যুদ্ধ। এই জন্য যারা সুদের কাজ পারে এখনো পর্যন্ত জড়িত আছি, আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে বিরত রাখুক। সবাই পড়েন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।